কম্পাস সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ওই বাড়ির কাজের লোক বাবুলাল আসে। আর তখন মুক্তি বলে, বাবুলাল কাকা তুমি কি ওই ঘরে ল্যাব দেখতে পেরেছো? তখন বলে যে কি না না, ও ঘরে তো ল্যাব নেই। কী যে বলছে কম্পাস বৌদিমণি, আমি কিছুই বুঝতে পারছি না, ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে এসব বলে। তখন মুক্তি অখিলেশের দিকে তাকায় আর অখিলেশ মুচকি মুচকি হাসে আর হাসতে হাসতে ভাবতে থাকে যে ল্যাবটা ও রাত্রেবেলাতেই সেরে নিয়েছে। আর বলে তাড়াতাড়ি করে তোমরা এগুলো সব সরিয়ে দেবে আর ওই ঘরে স্টোর রুমে কিছু জিনিস আছে এখানে নিয়ে এসে রেখে দেবা। তখন অখিলেশ মনে মনে বলে, তুমি আমাকে সবার সামনে নিয়ে আসার আগে আমি ল্যাব সরিয়ে দিয়েছি আর উল্টে তোমার নামে দোষ দেবো। তখন ভাবা শেষে দেখা যায় যে ওখানে বিহান কম্পাসকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আর বলে, তোমাকে বলেছিলাম না যদি প্রুফ যদি না করতে পারো তাহলে তোমার খুব বড় শাস্তি হবে। এবার বলো যে তুমি আমার বাবার নামে কেন মিথ্যে কথা বললে, কেন তুমি এভাবে অপমান করছো সবার সামনে, তুমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন কম্পাস বলে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, এখনও আমি বলছি মা, আমি সত্যি বলছি মিথ্যে বলিনি। তখন বিহান বলে কম্পাসকে, আমার মায়ের দিকে তাকিয়ে কোনো লাভ নাই, আমার মাও কোনো কিছু এখন আর বলবে না। তখন মাহি বলে যে মা একটা কথা বলি, যখন আমিও অন্যায় করেছিলাম তখন তুমি আমাকে এক চড় মারেছিলে, তুমি এবার কম্পাসকেও মারো, ঠিক আছে মারবে না তো এটাও মানছি, তো মারবে না তা। তখন মনালিসা বলে, মাহি কিসের জন্য মারবে, তুমি জানো না খো বাড়ির বউ বলে কথা, ও বাড়ির বউকে যদি মারে তাহলে ও যদি কেস টেস করে দেয় সে হয়তো মারবে না খো। তখন বিহান কম্পাসকে বলে, বলো তুমি কিসের জন্য এরকম করলে, আমি ভাবতাম যে তুমি অন্তত আমার সাথে যাই সম্পর্ক হোক না কেন তুমি অন্তত একটা ভালো মানুষ, কিন্তু না, তুমি এ বাড়িতে এসেছো শুধুমাত্র এ বাড়ির মানুষকে দুর্নাম করার জন্যে। তখন ওর মা বিহানকে সরে নেয় আর কম্পাস বলে, মা বিশ্বাস করো আমি বলছি ওখানে ল্যাব ছিল আর উনি সব কিছু জানেন, আমার বাবাকে ওখান থেকে কিডন্যাপ করার পেছনেও কিন্তু উনি অখিলেশ রায়চৌধুরী আছে, আমি এটা খুব ভালো করেই জানি। তখন কিঞ্জল বলে, এ মেয়ে তুমি কি বলছো, আমার দাদার সম্পর্কে উল্টাপাল্টা কেন বলছো? তখন কম্পাস বলে, কোনো উল্টাপাল্টা না, যেটা সত্যি সেটাই বলছি, আমি জানি যে ওখানে লাল ডায়েরি ছিল, আমি নিয়ে এসেছি আর ওখানে ল্যাবও ছিল, আমি সেটা খুব তাড়াতাড়ি প্রমাণও করে দেবো। তখন বিহান বলে, আবার তুমি এসব কথা বলছো? তখন বলে, ঠিক আছে 1 মিনিট দাঁড়ান, নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করবেন না, আমি আনছি বলে ঘরে যায় আর ঘর থেকে একটা মোবাইল নিয়ে আসে আর মোবাইলটা নিয়ে এসে সবাইকে দেখায়, এ দেখুন যে সায়েন্টিস্টের কথা আমি বলছিলাম মুখে দাড়ি লাগানো, এ দেখেন সেই দেখতে পাচ্ছেন তো আমি কোনো মিথ্যে কথা বলছি না। তখন অখিলেশ বলে যে ও সত্যি বলছে, তার কী প্রমাণ? তখন ঋতুজা ওর কাছে মোবাইলটা নিয়ে যায় আর বলে, অখিলেশ তুমিও দেখো ছবিটা ভালো করে, দেখতে পাচ্ছ তুমি একে চেনো? তখন অখিলেশ বলে, না না আমি কখনো ওনাকে দেখিনি। তখন বলে, দেখোনি তো, না তো ঠিক আছে দেখোনি যখন। তখন ওর শাশুড়ি মা ঋতুজা বলে, কম্পাস তুমি এক কাজ করো, তুমি সরি বলো, ক্ষমা চেয়ে নাও। তখন অখিলেশ বলে, আমার কাছে ক্ষমা চেয়ে নেবে? আমি একটা কথা বলি, ওখানে যে আমাদের বাড়িতে পেছনে যে ওখানে ক্যামেরা লাগানো আছে সেটা তো আমি জানতাম না, কিন্তু ওই ক্যামেরাটা ওই লাগাইছে শুধুমাত্র ওই লোকটাকে ঢোকাবে আর আমাদেরকে এইভাবে হেনস্থা করবে বলে। তখন মুক্তি বলে, আচ্ছা রে, তোর সামনে তোর স্বামীকে এত বড় বড় কথা বলছে, এরকম করে অপমান করছে, তুই কিছু বলবি না খো? তখন কম্পাস বলে যে আমি যেটা বলছি সেটা সত্যি বলছি, আমি ওই লোকটাকে চিনি না খো, আমি সেদিনকে মায়ের বিবাহবার্ষিকীর দিনও ওই লোকটা এসেছিলো সেদিনকে কাজ করতে। তখন বলছি, দিদি ভাই তুমি যখন আমাকে ফোন করেছিলে পারফরমেন্স করার জন্য, আমি তখন ওই লোকটা পিছুই নিয়েছিলাম, কিন্তু যেতে যেতে লোকটাকে আমি হারিয়ে ফেলি আর তখন সেখান থেকে ঘুরে আসি আর ঘুরে এসে আমি আবার ল্যাবে যাই আর ল্যাবে গিয়ে দেখি যে ওখানে এসেছিলো ওই লোকটা। তখন মুক্তি বলে, আবারও তুমি উল্টোপাল্টা কথা বলছো, কেন তুমি এসব কথা বলছো? তখন বলে, ঋতু খুব ভালো মানুষ বুঝেছো, তাই তোমাকে এখন পর্যন্ত কিছু বলছে না। তখন অখিলেশ বলছে, এই মেয়ে তুমি চুপ করো, কিন্তু তুমি বিশাল বাড়াবাড়ি করছো আমার সম্পর্কে মিথ্যা কথা বলে। তখন মাহি বলছে যে হ্যাঁ ঠিকই বলছে তোমাকে, যে তুমি সবার নামে এসব কথা বলছো কেন? তখন মাহির মা বলছে, মাহি তুই চুপ কর, তুই কবে যে আমার মুখে মুখে এত বড় বড় কথা বলতে শিখলি? তখন কিঞ্জল বলে, ঠিক আছে তুমি তোমার মেয়েকে পরে শাসন করো আর এই মেয়ের ব্যবস্থা করো, এই মেয়ে যেভাবে আমার সাথে জোর করছে এই মেয়েকে বাড়িতে রাখা উচিত হবে কিনা সেটা ঠিকই বলেছে মাহি, যদি আবার আমাদেরকে কোনো বিপদে ফলে এসব বলে। তখন ওরা কাকিমণি বলে, কম্পাস তুমি এক কাজ করো, ভুল তো সবার মধ্যে হয়, তুমি ক্ষমা চেয়ে নাও। তখন মুক্তি বলে, ও ক্ষমা চেয়ে নেবে? মুক্তি ভালো বলে তো মুক্তি ওকে কিছু বলছি না, কিন্তু আমি অতটা ভালো না, ঋতুজা ভালো বলে তো ওকে কিছু বলছি না, কিন্তু আমি অত ভালো না, আমি পারি ওকে ঘাট ধাক্কাতে বের করে দিতে বলে ও হাত ধরে হিড়িকে টানতে টানতে নিয়ে চলে যায়। তখন ঋতুজা বলে, মুক্তি বলে, তখন মুক্তি থেমে যায় আর সেখানে গিয়ে তখন ঋতুজা বলে, আমি তোকে এ বাড়ির সব কিছু ডিসিশন নেওয়ার দায়িত্ব দিয়েছি, এটা ঠিক যেমন তেমনি আমি বলছি যে কিছু দায়িত্ব আমার প্রতি ছেড়ে দে, আমি বলছি তুই ওর হাতটা ছেড়ে দে। তখন মুক্তি অবাক হয়ে যায় আর তখন বলে, ছাড়, কেন ছাড়ছিস না? তখন কম্পাসের হাতটাকে ধরে ঝাঁকটা মেরে টেনে ছেড়ে ফেলে দেয়।
তখন বিহান বলে, মা তুমি আজকেও তুমি কম্পাসকে ছেড়ে দেবে, ওর প্রতিবাদ করবে না, তুমি এত বড় অন্যায় করলে। তখন ওর মা বলে, বিহান তুমি ভুলে যাচ্ছ, তোমার বাবার প্রতি কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না, অনেক বছর আগের কথা ভুলে গেলে। তখন বিহানও সেখানে চুপচাপ হয়ে যায়। তখন বলে, ঠিক আছে আমি দেখছি। তখন ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস একটা কথা বলে, তুমি এ বাড়ি থেকে চলে যাও, সেটা আমি চাই না। ও তো অখিলেশ তো তোমার আঙ্কেলের মতো, বাবার মতো নাকি, ওর কাছে একবার সরি বললে কিছু হবে না, যাও। বড়দের কাছে সরি বললে কোনো কিছু হয় না, তুমি একবার ক্ষমা চেয়ে নাও ওর কাছে গিয়ে। তখন বলে, ও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, এসব কথা বলে। তখন বলে, ঠিক আছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তখন বিহান বলে, শুধু ক্ষমা চাইলে হবে না, সরি বললে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, আর বলতে হবে যে আর কখনোই এই ভুল আমার হবে না। তখন যায় ওখানকার আর হাত জোর করে ক্ষমা চায়, আর ক্ষমা চায়। তখন অখিলেশ বলে, আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইলে কিন্তু হবে না কো, বুঝতে পেরেছো, আর আমার প্রতি কোনোদিন ব্লেম করবে না। আর কম্পাস মনে মনে বলে, আমি এবার প্রমাণ করতে পারিনি তো কী হয়েছে, পরের বার আমি ঠিক প্রমাণ সহই নিয়ে আসবো, আমি এত তাড়াতাড়ি হেরে যাওয়ার ছেলে না। তখন ওখানে অখিলেশ বিহানের কাছে যায় আর বলে, বিহান তুই কিছু বলবি না খো, এসব বলে। তখন বিহান বলে, হ্যাঁ অবশ্যই বলবো, মা যে মুক্তি মাসে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ছাড়বো না খো, আমার কিছু বলার আছে। এখানে মাহি মনালিসা যেটা বলে সেটাই ঠিক, হয়তো ও নিজের ব্যাগটা নিজে সরিয়ে রেখেছে, তারপরে এদের প্রতি ব্লেম করছে। তখন মনালিসা বলছে, আমি তো ওকে ছোটোবেলা থেকে চিনি, আমার থেকে ভালো করে তোমরা চিনো নাকি, তাই আমি বলছি যে ও নিজের দোষটা পরে গায়ে চাপাতে খুব ভালো পারে, আমি সবার থেকে ভালো ওকে চিনি। তখন কম্পাস অবাক হয়ে যায়। আর বিহান বলে যে কি যে আমি তোমাকে খুব ভালো মানুষ ভাবতাম, তোমার সাথে আমার যাই সম্পর্ক থাকুক না কেন, কিন্তু তুমি সেটাও করে দিলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস ঘরের ভিতরে চলে যায়, আর সেখানে গিয়ে বলতে থাকে যে আমি চাকরি হোক প্রমাণ করে ছাড়বো। তুমি কি ভাবছো আমি প্রমাণ করতে পারবো না? অবশ্যই পারবো প্রমাণ করতে। ঠিক তখনই দরজায় কেউ এসে খুলে দেয়, আর অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্তকে অখিলেশ ফোন করেছে আর বলে যে আমি সব শুনেছি, আমি আমার নাতনি মনালিসার মুখ থেকে আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি ঠিক টাইমে ল্যাবটা সরিয়ে নিয়েছো বলেই আমরা এবারকার মতো বেঁচে গেছি, কিন্তু আমাদের তিনজনকে খুব তাড়াতাড়ি একসঙ্গে কাজ করতে হবে, তুমি কিন্তু আমাদেরকে কোথায় মিট করতে হবে খুব তাড়াতাড়ি বলে ফেলো, এসব বলে। তখন বলে, ঠিক আছে আমি করে ফেলবো। তখন অভিজ্ঞান দত্ত বলে যে আর কম্পাসের মনের ভিতরে কী চলছে সেটা কিন্তু আমাদের জানা খুব জরুরি দরকার, তুমি সেটার কিন্তু ব্যবস্থা করো, এসব বলে। অন্যদিকে দেখা যায় কম্পাস ঋতুজাকে দেখে অবাক হয়ে যায়, আর ঋতুজা তখন ঘরে দরজা বন্ধ করে দিতে কম্পাসের দিকে আসে, কিছু না বলে চুপচাপ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন আগাম পর্বে দেখতে পাবেন যে কম্পাস ল্যাপটপ থেকে খুলে দেখা যায়, মা দেখো এই লাল ডায়েরি আমার বাবার সব কিছু কাজের আমি এমনি ইচ্ছা করে বলেছিলাম যে ওই ব্যাগটা ছাড়া আমি অসহায়, যাতে বুঝে যায় যে কি ওই ব্যাগটাতে লাল ডায়েরিটা ছিল, তাই আমি ইচ্ছা করে এসব কথাগুলো বলেছি। তখন ঋতুজা বলে, তুমি তাহলে সত্যি বলেছিলে তো? হ্যাঁ মা, আমি একটা কথা মিথ্যে বলিনি, আমার বাবার কাজ নিয়ে ওই সায়েন্টিস্ট এসেছিলো সব কিছু তৈরি করার জন্য, কিন্তু আমি সব কিছু এই ল্যাপটপে লোড করে রেখেছি, তাই আমি ওকে ঠিক মুখোশ খুলে ফেলবো। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আর হ্যাঁ ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, পারলে আমাকে ক্ষমা করে দেবেন।